আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি তার উম্মতের জন্য কি না করেছেন, সেই নবীজির কথা কি আমাদের মনে আছে? জোরে বলেন। কবরে গেলেই আমাদের তিনটি প্রশ্ন করা হবে। কয়টি? মার রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। রব আমার কে? কথা বলেন। আল্লাহ। রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যা করেছে, যেরকম চলেছেন সেই রকম চলার দরকার আমাদের আছে কিনা? জোরে বলেন। আমার নবীজি কি কারো টাকা পয়সা মেরে খেয়েছে? জোরে বলেন, কথা বলবেন জোরে জোরে। হ্যাঁ আমার মা বোনেরা, এই কালিমার দাওয়াত দিতে যায় আমার নবীজির দাঁত ভাঙেছে কিনা, পাথর খেয়েছে কিনা? আমার মা বোনেরা, একদিন আমার নবীজি হযরত আয়েশাকে ডাক দিলেন। আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমার আল্লাহ তাআলা বলেছেন তার নবীকে, তার বন্ধুকে যে যত খেদমত করবে বেশি, সেই জান্নাতের টিকিটও পাবে বেশি বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘোষণা শুনিয়া সঙ্গে সঙ্গে যত বিবিগণ ছিল সবাই উপস্থিত হয়ে গেল, কিন্তু হযরত আয়েশা উপস্থিত হলেন না। সকলেই নবীজির খেদমত বর্তন করে নিয়ে নিলেন, কিন্তু হযরত আয়েশা নিলেন না। নবীজি বলে, আয়েশা রে, সমস্ত বিবিরা আমার খেদমত বর্তন করে নিয়ে নিলে, ভাগ করে নিলে, কিন্তু তুমি কেন রে আয়েশা নিলে না? আয়েশা, হযরত আয়েশা বলেন, নবী গো, আমি একটা খেদমত পছন্দ মতো নিব। বলে কি? বলে, নবী গো, আপনার গোসল করার খেদমতটাই আমি নিব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় নবীজির গোসলের টাইম হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির ঝাড়ি হাতে কইরা কইরা ওরে আমার নবীজির কাছে চলে গেল। নবীজির পাশে যা দাঁড়াইলেন। একটা জল চকির পরে আমার নবীজি গোসল করতেন। জল চকির পরে নবীজি বসে গেলেন। হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে গোসল করানো শুরু করে দিলেন। জল চকির পায়া সামনের একটা উঁচু হয়ে গেল। হযরত আয়েশার ডান পায়ের ওরে দুইটাই আঙুল ওই জল চকির পায়ার নিচে পড়ে গেল। আবার নবীজি যখন সামনের দিকে একটু ঝুঁকি দিলেন, ডান পায়ের দুইটাই আঙুল ফেটে রক্ত বাহির হতে লাগলো। তার গোসল করা পানি লাল লাল হয়ে গেল। আমার দয়ারে নবী, মায়ারে নবী বলে, আয়েশা রে, আমার ধৌত করা পানি এত লাল কেন রে আয়েশা? হযরত আয়েশা কোনো কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। আমার মা বোনেরা, কিন্তু হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পিছনে ঝুঁকে দিয়েছিলেন, জল চকির পায়া একটু হয়ে গিয়েছিল, তাই আমার দুইটা ডান পায়ের আঙ্গুল ওই জল চকির পায়ের নিচে পড়ে আছে। নবী গো, এখনো পড়ে আছে, তাই ফেটে রক্ত বাহির হতেছে। ওরে আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, আয়েশা, আয়েশা রে, তুমি কেমন মানুষ, কিন্তু তুমি যদি আমার একটু সরে বসতি বলতে রে আয়েশা, তোমার পায়ের আঙ্গুল ফাটতো না। কিন্তু তুমি কেন আমার সরে বসতে বলো নাই? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, কিন্তু আপনি আমার যদি কলেজা ফেটা যদি নবীজির জন্য রক্ত বাহির হতো গো নবী, আমি তাও এক ফোঁটা সরে বসতে বলতাম না। নবী গো, সামান্য আপনার জন্য আমার ডান পায়ে দুটো আঙুল ফেটেছে, আমার কলিজাটাও যদি ফেটে যেত গো নবী, তাও আপনি সরে বসতে বলতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কেমন বিবি, কেমন তার স্বামী, কেমন নবী গো তার বিবিগণ কেমন ছিলেন। এমন সময় গোসল করানো হয়ে গেল। ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন, আমার নবীজি বলে, আয়েশা রে,
তুমি আমার একটু গায়ে তেল মালিশ করে দাও। গায়ে একটু তেল মালিশ করতে যায়, এমন সময় দেখে নবীজির গায়ে কালো কালো দাগ। হযরত আয়েশা বলেন, নবী গো, আপনার কি ছোট্ট করে বসন্ত হয়েছিল, কিন্তু আপনার কালো কালো দাগ কেন? আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু। আপনি যদি আল্লাহর কাছে একবার জানাতেন, আমার আল্লাহ তাআলা আপনার সমস্ত গায়ের দাগ একদম মিলিয়ে দিত। আমার নবীজি বললেন, আয়েশা রে, যাই আমার মনে ছিল না, তাই তুমি মনে করাইয়া দিলে। এমন কথা বলে আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কেন্দে কেন্দে বলতেছে, আয়েশা রে, যাই আমার মনে ছিল না, তুমি তাই আমার মনে করাইয়া দিলে। হযরত আয়েশা বলেন, নবী গো, কিন্তু আপনার কি এমন কথাই আমি বলেছি যে আপনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দেন? নবীজি বলে, আয়েশা রে, একদিন আমি তাইফের ময়দানে গিয়েছিলাম এই কালিমার দাওয়াত দিতে। কিসের দাওয়াত? কথা বলেন। কালিমার দাওয়াত কোনখানে কি অপরাধ? কথা বলেন। কোন অপরাধ নয়। কালিমার দাওয়াত কোনখানে? আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, বান্দারা, তোমরা যদি একটা আয়াত জান আরেকজনকে জানাইয়া দাও। কথা বলেন, ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, একটা বুড়ি ছিল, সেই বুড়িটা ইবাদত করতে করতে উহুদ পাহাড় পর্যন্ত করে ফেলছে এবং সে আসমান পর্যন্ত ইবাদত করে ফেলছে। এমন সময় একদিন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আমার গ্রামে আমার জায়গায় চলে যাও, একটা বুড়ির ঘরটা তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমে ওই জিবরাইল সেই গ্রামে চলে গেল। সেই গ্রামে যে দেখে সেই ঘরটা, ওই ঘরের মধ্যে শুধু আল্লাহর জিকির হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আবার ফিরে এলো আল্লাহর দরবারে। ফিরে আসিয়া বলতেছে, আল্লাহ তাআলা গো, কিন্তু যে ঘরটা আপনি জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাই করতে বলেছেন, ধ্বংস করতে বলেছেন, সেই ঘরটার মধ্যে শুধু আল্লাহর নাম, আপনার নাম ছাড়া কিছুই নাই, আশেপাশে কোথাও নাই, খালি ওই ঘরটার মধ্যেই আল্লাহর জিকির। কিন্তু কেমন করে আমি ঘরটা জ্বালিয়ে পুড়ে ছাই করবো রব্বুল আলামিন? আমার আল্লাহ ডাকে দিয়া বলে, জিবরাইল, আমি যা জানি তুমি তা জানো না। কিন্তু ওই বুড়িটা নিজে আমল করতে করতে উহুদ পাহাড় পর্যন্ত করে ফেলেছে, ইবাদত করতে করতে আসমান সমান ইবাদত করে ফেলছে। ওই বুড়িটা যদি আশেপাশে কারো জানাইতো, কিছু না কিছু মানুষ আমার ইবাদত, আল্লাহর ইবাদত করতো। এ আমার মা বোনেরা, তাই আল্লাহ বলেন, ও জিবরাইল, আমি একলা বুড়ির ইবাদত আমি পছন্দ করি না। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, একজন ইবাদত করলে হবে না, আর একজনকে জানাই যে দরকার আছে কিনা। হুকুমটা কার? কার হুকুম? আল্লাহর হুকুম আর একজনকে জানাইয়া দেন, কিন্তু সেও আল্লাহর কম হোক বেশি হোক ইবাদত করবে কিনা। তাই আমার আল্লাহ একজনের ইবাদত একজনের ইবাদত কবুল করেন না। ও আমার মা বোনেরা, কিন্তু আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাথে ঠান্ডা হয়ে গেছে, তাহলে মালা ইলাহা, তাহলে মালা ইলাহা, মন যায় আমার ব্যাকুল হায় রে, মন যায় আমার ব্যাকুল হায় রে, যাইতে সোনার মদিনায়, সালাম করবো যে নবীজির রওজায়, সালাম করবো যে নবীজির। মহব্বত করেন। মন যে আমার ব্যাকুল হায় রে, মন যে আমার ব্যাকুল হায় রে, যাইতে সোনার মদিনায়, যাইতে সোনার মদিনায়, সালাম করবো যে নবীজির রওজায়, সালাম করবো যে নবীজির।
উম্মতের কান্ডারি নবী